এটা পরীক্ষা করার জন্য। যে পরীক্ষা যখন করলাম, পরীক্ষায় তিনি পাশ করেছেন, সুনিশ্চিত আমার আর কোনো সন্দেহ রইল না তিনি আখিরে জামানার পয়গম্বর। এই জন্য আমি পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সাধারণ মানুষের আখলাক এমন কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন যে একটা লোক, আমার উদাহরণ তেমন, একটা বিল্ডিং বানিয়েছে, সুন্দর বিল্ডিং, চতুর্পাশে ঘুরছে, একটা ইট পরিমাণ জায়গা ফাঁকা। তো মানুষ ঘুরতেছে আর বলতেছে, হাল্লা উদিআত তিলকাল লাবিনা, এই ইটটাকে ওখানে কেন রাখা হয়নি? আনা তিলকাল লাবিনা, আমি হইলাম ওই ইটটি। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে আখলাকের সেই বিল্ডিংয়ের পরিপূর্ণতা সাধনের জন্য। আখলাককে পরিপূর্ণতা সাধনের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। গোটা বিশ্বের যত মানুষের যত আখলাক ছিল, সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ছিলেন আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সেদিন এক আলোচনায় বলেছিলাম যে আল্লাহর বান্দারা যখন বেহেশতে প্রবেশ করবে, তখন বেহেশতের গেটের কাছে আল্লাহ পাক দুটি ঝর্ণা সৃষ্টি করবেন। কয়টা ঝর্ণা? দুইটি ঝর্ণা। সবাইকে কথা বুঝতেছেন? একটা ঝর্ণা হলো বান্দাকে বলা হবে যে তুমি ডুব দিয়ে গোসল করো, তখন বান্দা ওই ঝর্ণার মধ্যে ডুব দিয়ে গোসল করবে। আমার প্রিয় ভাইরা, বান্দা যখন সেই ঝর্ণার মধ্যে ডুব দিয়ে গোসল করবে, তখন তার চেহারা জান্নাতি চেহারা হয়ে যাবে। জান্নাতি চেহারা হয়ে যাবে মানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর চেহারা হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষের সৌন্দর্যকে তাফসীরের কারকরা বলছেন ভাগ করে অর্ধেক একা ইউসুফকে দেওয়া হয়েছে, অর্ধেক সারা দুনিয়ার মানুষকে ভাগ করে দেওয়া হয়েছে। তো যেই লোকটা একজনকেই অর্ধেক দেওয়া হয়েছে, কত সুন্দর তিনি ছিলেন। তো চেহারা হবে হযরত ইউসুফের মতো, কিন্তু লম্বা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা ছিলেন। 7 হাত না, কত? 58, 59, 60। 60 হাত লম্বা আর 7 হাত চওড়া। বর্তমান সাইজের মানুষটা যদি আবার 60 হাত লম্বা হয়, সুপারি গাছের মতো দেখাইব। এই জন্য চওড়া হবে কত? এই জন্য বেহেশতের একটা খেজুর হবে আবার 7 হাত লম্বা। বেহেশতের খেজুর হবে, ভিতরে আটি থাকবে না, 7 হাত লম্বা খেজুর হবে। তো আপনার লম্বা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আর 60 হাত লম্বা, 7 হাত চওড়া চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আর সহনশীলতা হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইয়াকুব নবী 40টি বছরের জন্য তার প্রাণের চেয়েও প্রিয় পুত্র হযরত ইউসুফকে হারিয়েছিলেন। এই পুত্রকে হারিয়ে তিনি শিশু বাচ্চার মতো কেঁদেছিলেন, কিন্তু একটি বারের জন্য তার মুখ থেকে আল্লাহ পাকের এই সিদ্ধান্তের বাহিরে একটা শব্দ মুখ থেকে বের হয় নাই। সবরে জামিল কাকে বলে, সহনশীলতা কাকে বলে, তিনি পৃথিবীর মানুষকে শিখিয়েছেন। ধৈর্য হবে জান্নাতি মানুষের হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আইয়ুব নবীর ধৈর্য কেমন ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য ছিল যে তাফসীরকাররা বলছেন যে 12 থেকে 18 বছর পর্যন্ত বর্ণনায় আছে যে তার গোটা শরীরের মধ্যে ঘা পাশড়া হয়ে শরীরের মধ্যে পোকামাকড় তৈরি হয়ে গিয়েছিল। শরীরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল, সন্তানাদি সব মারা গিয়েছিল। 4 জন স্ত্রীর 3 জন তাকে ছেড়ে চলে গিয়েছিল, একজন মাত্র ছিল। তো স্ত্রী রহিমা অথবা রহমাত তাকে বলেছিল যে একটু আপনি আল্লাহর কাছে আপনার সুস্থ হওয়ার জন্য দোয়া করতে পারেন না? হযরত আইয়ুব বললেন, দেখো আল্লাহ পাক আমাকে অসুস্থ বানিয়ে বেশি দিন রেখেছেন, নাকি আল্লাহ পাক আমাকে সুস্থ বেশি দিন রেখেছিলেন? তখন
রহিমা বললেন, তো বেশি দিন তো সুস্থই ছিলেন, অসুস্থ হলেন মাত্র এই ক বছর। বললেন, আমার বড় লজ্জা লাগে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমাকে সুস্থ করো। বলছে, দেখুন আমার দিকে তাকিয়ে হলেও, আমি এক অসহায় নারী, আমার দিকে তাকিয়ে হলেও আপনি একটু দোয়া করেন। তখন হযরত আইয়ুব যেই শব্দে দোয়া করেছিলেন, কোরআনে কারীমের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক সেই দোয়াকে এভাবে চিত্রিত করেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু, হে আমার রব, কষ্ট ক্লেশ আমাকে পেয়ে বসেছে, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, সমস্ত কষ্ট তার থেকে দূর করে দিলাম। আইয়ুবকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছ থেকে একটু আঘাত করতে বললাম জমিনকে, ওই পাহাড়ের ওখানে বসে আঘাত করলেন, পানি গপ গপ করে বের হলো, ওই পানি দিয়ে গোসল করতে বললাম এবং ওই পানি পান করতে বললাম। তিনি গোসল করলেন, নতুন চামড়া গজিয়ে গেল, পান করলেন, ভিতরের কষ্ট দূর হয়ে একেবারে নতুন চামড়া গজিয়ে অত্যন্ত সুন্দর সুপুরুষ চেহারা হয়ে গেল। এখন ঘা পাছড়ার উপরে যে কাপড় চোপড় ছিল পচা, ওই পোশাক তো আর মানাবে না। উপস্থিত প্রয়োজনের খাতিরে আল্লাহ পাক জিবরিল ফেরেশতাকে দিয়ে বেহেশতি পোশাক পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বেহেশতি পোশাক পরে রাত, প্রত্যেক নবীর চেহারা খুব আকর্ষণীয় ফিগার, আকর্ষণীয় চেহারা ছিল প্রত্যেক নবীর। ওই চেহারা নিয়ে হযরত আইয়ুব বসে আছেন। বিবি রহিমা কাজ করা থেকে ফিরে আসার পরে অত্যন্ত সুদর্শন এক ব্যক্তিকে দেখে লজ্জায় সেদিকে তাকাচ্ছেন না, তার স্বামীকে আর চিনতে পারছেন না। তিনি ঘোমটা টেনে বলছেন, আচ্ছা এখানে একজন অসুস্থ মানুষ ছিলেন, আপনি কি তারে দেখেছেন? বলছেন, আপনি কার কথা বলছেন? বলছে, আমি আল্লাহর নবী আইয়ুবের কথা বলছি, আমি তার স্ত্রী। বলছে, আমি তো আইয়ুব। বলছে, আমি একজন অসহায় নারী, আমাকে লজ্জা দিবেন না, কষ্ট দিবেন না। বলছে, আপনি আমার দিক তাকান। তাকায় দেখতেছে তার স্বামী হযরত আইয়ুব, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুব তোমার কি এখন বেশি ভালো লাগছে না যখন তুমি অসুস্থ ছিলে তখন তোমার বেশি ভালো লেগেছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ যখন অসুস্থ ছিলাম তখনই বোধহয় বেশি ভালো ছিলাম, কারণ প্রত্যেক দিন তুমি আমাকে একবার ডেকে বলতে, আইয়ুব তুমি কেমন আছো। এখন তো একবার আমাকে ডেকে জিজ্ঞাসা করো না, আইয়ুব তুমি কেমন আছো। বোধহয় ওই সময় ভালো ছিল আমার প্রিয় ভাইরা। যাই হোক, এরপরে বুখারী শরীফের হাদিসে আছে, স্বর্ণের প্রজাপতির বৃষ্টি বর্ষণ শুরু হলো আইয়ুবের উপরে, সম্পদ আল্লাহ পাক ফেরত দিবেন। বিরাট কাহিনী। এই ধৈর্যশীল নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য হবে জান্নাতের প্রত্যেকটি মানুষের। আর আখলাক হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। আর পার্শ্ববর্তী ঝর্ণা থেকে পানি পান করতে বলা হবে, পানি পান করবে জান্নাতি মানুষ। আর সাথে সাথে তাদের দিলের মধ্যে যে মানুষের যে সমস্ত রোগ ব্যাধি থাকে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, বক্স, এই সমস্ত রোগ ব্যাধিগুলো টেনে বের করে দিয়ে অত্যন্ত সুন্দর হিংসা বিদ্বেষ মুক্ত জান্নাতি একজন মানুষ হয়ে জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই জান্নাতি ফিটনেস যদি আমরা তৈরি হতে চাই, দুনিয়ায় আমরা হিংসা বিদ্বেষ ত্যাগ করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের উত্তম চরিত্র শিখতে হবে, সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, কারো বিরুদ্ধে হিংসা করে আমার লাভটা কি হয়? কোনো লাভ হয় না। কারো বিরুদ্ধে হিংসা করলে, একজনকে যদি আল্লাহ পাক নিয়ামত দান করেন, আমার ক্ষতি কি ভাই? একজন যদি বড় হয়ে যায়, আমার ক্ষতি কি? একজনকে আল্লাহ পাক অনেক নিয়ামত দিলে আমার ক্ষতি কি? আল্লাহ তাকে বড় বানাইছে, আরো বড় করুক, আমার তো ক্ষতি নেই, আমি তার জন্য দোয়া করব। এটাই থাকা দরকার একজন মুমিনের। একজন মুমিন তো আরেকজন মুমিনের জন্য কল্যাণ কামনা করবে। উত্তম আখলাক শিখতে হবে। আমি বলছিলাম যে আমাদের ইসলামে পরিপূর্ণ প্রবেশের জন্য আমাদের ঈমান পরিপূর্ণ করতে হবে, আমাদের ইবাদত বন্দেগীগুলো ঠিকমতো আদায় করতে হবে, আমাদের আখলাক, উন্নত আখলাক শিখতে হবে। 4 নম্বরে লেনদেনগুলো ইসলামী ভাবধারার লেনদেন হতে হবে। অর্থাৎ আমরা দুনিয়া চলাফেরা করতে গেলে ধার উদ্ধার করতে হয়, লেনদেন করতে হয়, কিন্তু সেগুলো সুদ মুক্ত, ঘুষ মুক্ত, ফাঁকি, প্রতারণা মুক্ত একজন ইসলামী ভাবধারার লেনদেন আমাদের করতে হবে। আমি মসজিদে গিয়ে মুসল্লি আর নামাজি হলাম, আর লেনদেনের ক্ষেত্রে আমি একজন অত্যন্ত নিম্নমানের লোক হলাম,
এই তো মুসলমান হতে পারে না। যে প্রবঞ্চনা করে, ধোঁকা দেয়, রসুল বলেন মান গাসসানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত না। আল্লাহর নবী বাজারে গেলেন, দেখলেন এক লোক উপরে খেজুরগুলো সাজিয়ে রেখেছে, খুব সুন্দর শুকনা ভালো খেজুর, ভিতরে হাত ঢুকিয়ে রসুল দেখেন ভিজা খেজুর। তখন রসুল বললেন যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত না। দেখবেন যারা আলো বিক্রি করে বাহির থেকে সাজিয়ে রাখে খুব সুন্দর আলোগুলা, ভিতরে হাত ঢুকাবেন খালি পচা এবং ছোট্ট ছোট্ট আলোগুলা, ঠিক না? এইটা কিন্তু প্রতারণা একটা। যারা ব্যবসায়ী মানুষ তারা এই প্রতারণা করবেন না। যা আছে আপনার পণ্যের অতিরিক্ত কোনো গুণ আপনি বর্ণনা করবেন না। মিথ্যা কসম খেয়ে কোনো পণ্য বিক্রি করবেন না। আর সমস্ত মেমোতে লেখা থাকে কি, বিক্রিত মাল ফেরত লওয়া হয় না। কিন্তু না, হাদিসে আছে মান আকালাল্লাহু বাইআতাহু, যে তার বিক্রিত মালকে ফেরত দিবে, আকালাল্লাহু হাসরাতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এই জন্য আমি মিরপুরে আমার মুসল্লিদেরকে বলেছি, ভাই তোমরা তোমাদের মেমোর এই কথাটা পাল্টায় দাও, সৎ সাহস দিয়ে তোমরা লেখো বিক্রিত মাল ফেরত লওয়া হয়। তখন মুসল্লিরা হয়তো বলতে পারে, হুজুর আমাকে যে পরামর্শ দিয়েছেন 2 দিন পরেই ব্যবসার লাডে উঠবো আমাদের, কারণ সবাই বাড়িতে গিয়ে দেখবো যে ঠিক মতো মালটা ঠিক না, খালি ফেরত দিব। আমি বলছি না, আল্লাহর উপরে ভরসা করে লেখো, দেখো আল্লাহ পাক তোমার ব্যবসায় কি করে। একজনে এসে বলে নাই যে হুজুর ব্যবসা খারাপ হয়েছে। আল্লাহর উপরে ভরসা করে আমার বহু মুসল্লি লিখে ফেলছে মেমোর মধ্যে যে বিক্রিত মাল ফেরত লওয়া হয়। আজকের কি কোনো সাহসী মুসল্লি আমাদের এখানে ব্যবসায় লিখতে পারবেন, বলতে পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার মেমোর মধ্যে লিখবো যে বিক্রিত মাল ফেরত লওয়া হয়? কেউ লিখতে পারবেন? আল্লাহ আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা যেমন নাকি মসজিদে নামাজি হব, ব্যবসায়ী ক্ষেত্রে একজন মুসলমান ব্যবসায়ী হব। আমরা ধোঁকা দেব না কোনো মানুষকে, হালাল ব্যবসা করব। হালাল ব্যবসা অল্প হতে পারে কিন্তু তার মধ্যে বরকত। বরকত কাকে বলে? বরকত বলা হয় আপনার ব্যবসায় বাস্তবিক দেখা যাবে টাকা কম, কিন্তু এই অল্প টাকায় আপনার প্রয়োজন পূর্ণ হয়ে যাবে, বাচ্চা কাচ্চা মানুষ হয়ে যাবে, খাওয়া দাওয়া করে আপনার পর্যাপ্ত সব কিছু হয়ে যাবে। কিন্তু বহু টাকা কিন্তু খাইলে পেট ভরে না। এই যারা আজকে দুর্নীতি করে রাষ্ট্রটাকে শেষ করে দিয়েছে, ওদের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত খাইলেও শেষ হবে না, তারপরেও আরো খাই এরকম ভাব। এখন কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না, খালি কবরের মাটি, আরো খাই। মনে রাখবেন, কেউ যদি কারো 1 বিঘা জমিকে অন্যায়ভাবে গ্রাস করে, কিয়ামতের দিন 7 তবক জমিন পর্যন্ত তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। ক্ষমতা পেয়ে বহু মানুষ এই কাজটি করে, কিন্তু খবরদার, এটা অত্যন্ত কঠিন অপরাধ। তুমি আজকে ক্ষমতার বাহারতে দেখাচ্ছ, ক্ষমতার পট পরিবর্তন হলে তোমার অবস্থা কি হবে তুমি কি বুঝতে পেরেছো? এরপরে আর পরকালের শাস্তি তো আছেই। বহু মানুষদের এরকম বলে ফেলায় যে আমি যা করছি, মরে গেলে আমার জলদি করে দাফন করে দিস, আমার মুখটা করে দেখাবে না, কারণ আমি খালি এই কাম করি বড় হয়েছি। এরকমও বলে দেয় কোনো কোনো মানুষ। যেমন আমি নাম কইতাম না, এরকম মানুষ আছে। এরকম লোকের কথাও আছে। অফিসে ঘুষ খাইতে খাইতে এরকম হয়েছে, এক লোক বলতেছে স্যার এইটা নিয়ে আপনার অফিসে 5 বার আসলাম। তখন কয় কি 5 বার আসো কেন? আসার মতো একবার আসলেই তো হয়। আসার মতো কি? এই কি আসার মতো মানে কি ভাই? ঘুষ। আল্লাহ পাক পবিত্র সত্তা, তার বেহেশত পবিত্র। হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে যে শরীরকে অপবিত্র বানানো হয়েছে, আল্লাহ পাকের ওই পবিত্র বেহেশতের মধ্যে অপবিত্র শরীর যাবে না। জাহান্নামের মধ্যে পিটাই করে, ধুলাই করে, তারপরে অনেক পরে যদি যায়, সরাসরি ওই অপবিত্র শরীর কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না। সাবধান। আলু ভর্তা কবেন, আলু ভর্তা খাবো, 70 টাকা কেজি আলু। আলু ভর্তা তো খাওয়া যাইব না। সব জায়গা সিন্ডিকেট করে রাখছে। আলু, পেঁয়াজ, ভর মৌসুমেও আলু যদি 60-70 টাকা কেনা লাগে, কাদের কারণে করতেছে? এই সিন্ডিকেট যারা করে রাখছে, আল্লাহ পাক তাদের, আল্লাহ রসুল তাদের ব্যাপারে বলছেন, তাদেরকে 1 নম্বরে তো তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না, 2 নম্বরে দুরারোগ্য ব্যাধি আল্লাহ পাক তাদেরকে দিবেন, যেই ব্যাধি পৃথিবীর কোনো ডাক্তার সারতে পারবে না ওদের, যারা এই কাম করবে।
এত কষ্ট করে মিল ফ্যাক্টরিতে চাকরি করে অল্প করে টাকা বেতন পায়, বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য আলু এবং পেঁয়াজের দাম শুনলেই, আলু আর পেঁয়াজ কিনতে গেলে 1000 টাকা চার্জ, আর কিনবে কি? ভর মৌসুমে চাল উত্তরবঙ্গে শুনলাম যে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, কিন্তু দাম কম, দাম বেশি। সব জিনিস ভোক্তা পর্যন্ত আসতে কয়েকবার হাত বদল হয়। শুধু অভাব হলো ইসলামী রাষ্ট্রের। আমাদের কপাল পোড়া হলো 190 বছর এদেশকে ব্রিটিশরা শাসন করেছে। শাসন করার পরে 1947 সালে ব্রিটিশ বেনিয়ারা এদেশ থেকে গেছে। আমরা সেই ব্রিটিশদের পচা আইন দিয়ে শাসিত হচ্ছি। আর ইংরেজদের সমস্ত প্রসেসগুলো লেন্দি প্রসেস। তার মানে হলো আপনি একটা মুরগি চুরি কেউ করছে, আপনি কেস করতে গেলে ওর ফলাফল আপনি দেখে দিতে পারবেন না, আপনার ছেলে মেয়ে, আপনার নাতির ঘরের প্রতি গিয়ে দেখবো ফলাফল। এই জন্য বলছে পাকিস্তানের একজন বড় আলেম বলছে, ভাই এই ব্রিটিশ সিস্টেমের কোর্ট কাছারি করে ফলাফল পাইতে গেলে কেস কইরা 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? 1 নম্বরে হলো উমরে নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে, 950 বছরের হায়াত। 2 নম্বরে সম্পদ লাগবে অনেক অনেক, মালে কারণের মতো সম্পদ লাগবে। 3 নম্বরে আইয়ুব নবীর মতো ধৈর্য লাগবে। যদি সেই নূহ নবীর হায়াত থাকে, কারণের মতো সম্পদ থাকে, আর আইয়ুব নবীর ধৈর্য থাকে, তাহলে ব্রিটিশ আইন অনুযায়ী কোর্ট কাছারি করে কোনো ফলাফল পাইব। না হলে আর ফলাফলের কোনো কাজে নতুন নতুন ডেট পড়বে, এক ডেটের পরে আর এক ডেট 6 মাস পরে। বাপে পারবো না, পোলা পাইবো না, ছেলের গাড়ির নাতি, নাতির গাড়ির পুঁতি, পুঁতির গাড়ির সাথী, সাথীর গাড়ির ডেকের গাড়ির খুন্তি হেঁটে চালাইবে। আর আমার আল্লাহ বলতেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার নাজিল করা বিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে না, শাসনদণ্ড চালাবে না, তারা কাফের। পরবর্তী আয়াতে বলেন ফাসিক, তারা জালিম। পরপর 3টি আয়াতে সূরা মায়েদায় আমার রব বলেছেন। এই জন্য আফগানিস্তানের জমিনের ওলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর আইন অনুযায়ী শাসনদণ্ড চালানো শুরু করেছে। গোটা পৃথিবীর সমর শক্তিতে বড় যারা, রাশিয়া আমেরিকারা পালিয়ে গিয়েছে, তারা যখন আল্লাহর বিধান অনুযায়ী শাসন শুরু করেছে, আসমান এবং জমিনের সমস্ত রহমতের ভান্ডারগুলো আল্লাহ পাক তাদের জন্য খুলে দিয়েছেন। এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের মাধ্যমে দেশের যে পরিবর্তন হয়েছে, মানুষের সিদ্ধান্ত নিতে হবে। এখন তারা কোরআনের পথে আসবে না কোন পথে আসবে, এখন তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি সঠিক পথে আসো তাহলে ভালো পাইবা, নচেত আবার কপালে যা আছে তাই হবে। আমি বলছিলাম ভাইরা আমার, আমাদের সত্যিকার অর্থে লেনদেনগুলো, আমরা একজন মুসলমান হিসাবে আমাদের মুসলমান থাকবো মসজিদে, আর আমাদের কোর্ট চলবে ব্রিটিশের পচা আইন দিয়ে, তা হবে না। আমাদের কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। আমাদের কোরআনকে শুধুমাত্র মরা মানুষের জন্য তেলাওয়াতের লাগে আসে নাই, যেটা মানুষকে শাসন করার লাগে কোরআন আসে। আমাদের কোরআন শুধুমাত্র তাবিজ বানিয়ে গলায় ঝুলাবার লাগে আসে নাই, জীবিত মানুষকে শাসন করার জন্য কোরআন দুনিয়ায় আসে। এই কোরআনের দিকে দুনিয়ার মানুষ যদি আবার ফিরে, তাহলে দুনিয়ার মানুষ শান্তি পাবে। যত দ্রুত দুনিয়ার মানুষের বুঝে আসবে, ততই দুনিয়াবাসীর জন্য কল্যাণ। আমার প্রিয় ভাইয়ের আসুন, এরপরে আরেকটা হচ্ছে মুআশারা, পরস্পর জীবনযাপন। একই এলাকায় বসবাস করি, আমরা একই সাথে থাকি, বসবাস করি, একই ইউনিভার্সিটিতে পড়ি, একই স্কুলে পড়াশোনা করি, একই জায়গায় থাকা করি, একই বাসে চলতেছি। এই যে পরস্পর জীবনযাপনের ক্ষেত্রে আমার দ্বারা যেন আমার কোনো ভাইয়ের, আমার কোনো বোনের, আমার কোনো প্রতিবেশীর কোনো রকমের ক্ষতি না হয়, আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার প্রতিবেশীর ক্ষতি না হয়, আমার প্রতিবেশীর কোনো হক নষ্ট না হয়, আমার প্রতিবেশী যেন আমার দ্বারা কষ্ট না পায়। আপনি মনে করেন ইউনিভার্সিটির কোনো